মিথ্যা বানোয়াট অভিযোগে এলাকার লোকজন মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালামের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার হুমকি ও মানহানির অভিযোগে মেরাজ সরকার এবং তার বোন বাউল শিল্পী তানিয়া সরকার ও পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। বিস্তারিত ভিডিও। মোহাম্মদ শফিক মিয়া, আমার বাড়ি হলো গজার ইউনিয়ন বাজিগাড়ি গ্রাম। আমি ভৈরবতে 11টার দিকে রওনা দিছি, 11টা 10 মিনিট আগে। ফুলতান্দি পার হয়েছি পরে ওই কুদালান্দি ব্রিজটা এবং কালকা ওষুধের গুরুস্থানটা সামনে আমি লাইট দিছি, কারো দেখি নাই। এর মধ্যে একটু সামনে আদি লোক দেওয়া যায়, এর সামনে আসে পরে লসি টান দিয়া আমার এই লসি দিকে লাগে আমার গলার এদিকে লাগা পরে পাতেরা আমার এদিকে কূপ মারছে আর ওই ছেলের হাতে কূপ মারছে একসাথে। মারার পরে ছেলে না আমার ভাই, ছোট ভাই, মারার পরে উনি পড়ছি পরে মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে, মাইনে নিয়ে গেছে, মোটর সাইকেলটাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আর এই 10-15 মিনিট আমার একটু জ্ঞান নাই, যত অনেক রক্তক্ষরণ হয়েছে। তারপরে ওরা জিজ্ঞেস করলাম, ওইগুলো ডাকায় চিনছি, কি মেরাজ না কি কইলো এমন একটা ইয়া। কতজন ছিল এখানে? 5 জনে 6 জন, এর মধ্যে তো আর সব তো আর ইয়া না। মাইরা যাওয়ার ওরা মনে করছে আমি মরে গেছি। তো আমি 20 মিনিট অজ্ঞানের পরে তো রক্ত দেখে ওরা কি করছে আমার গাড়ি নিয়ে চলে গেছে। পরে একটা সিএনজি আসছে, আইসা আমার বাঁশগাড়ি বাজারে ইয়া বলছে যে বাঁশগাড়ি তোমাদের একটা ছেলের মাইরা ফালাইতে লাগছে। পরে এই বাঁশগাড়িতে সবাই আসছে, আইসা পরে আমাদের উদ্ধার করে চন্ডীগড় হাসপাতাল নিচে নিয়ে পরে চিকিৎসা করে পরে প্রাইভেট চিকিৎসা করছি। বর্তমানে আমাদের অবস্থা দেখেন। আমি বিশেষ করে ভৈরব থানা এবং ভৈরব টিনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যে আমরা সারা বাংলাদেশ ঘুরে আইসা পড়ি, কিন্তু আইসা আমার বাড়ির কাছে এই ফুলতান্দি এবং জামালপুরের এই গুদারা এই কাটাহালের এদিকে এবং এই কালকা ওষুধ গুরুস্থান এদিকে প্রতিদিনই হইতেছে ডাকাতি। এই জন্য আমি টিনু সাহেবের কাছে বিশেষ অনুরোধ, উনি যেন একটা ব্যবস্থা করে। তো অনেক অন্তিম সরকার ইনু সাহেব আছে, দলীয় সরকার কেউ নাই। যত দ্রুত এদিকে আমাদের একটা পুলিশ প্রোটেকশন যেই করে যাতে আমরা নিরাপদে বাইরে যেতে পারি। আজকে আমার শুধু মৃত্যুবরণ হইতো, আমার ফ্যামিলি কি হইতো, আপনারা একটু দয়া করে তুলে ধরবেন, যাতে আমার মতন আমার ছোট ভাইয়ের মতন আর যারা নিচে ওরাও যাতে কিন্তু পরিবারের একটা ক্ষতিগ্রস্ত না হোক। আমি আপনার কাছে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এইগুলো একটু বেশি বেশি করে তুলে ধরবেন, যাতে আমরা যারা সাধারণ মানুষ আছি সুন্দর করে রাতের বেলা চলতে পারি। এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি জামালপুর 1 নং ওয়ার্ডের একজন এলাকাবাসী। সরকার সালাম মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে, সালাম মেম্বার তাকে সংসার করতে দিতেছে না, নারী নির্যাতন করছে। আসলে সালাম মেম্বার অত্যন্ত একজন ভালো মানুষ। তানিয়া সরকার এই পর্যন্ত কতগুলো যে বিয়ে করছে তার কোনো সীমানা নাই। তার 2টা সন্তান আছে, তার 2টা সন্তানের আজ পর্যন্ত বাবার নাম সে নিজেই বলতে পারবে না, এরকম অবস্থা। তার 2টা সন্তানের জন্ম নিবন্ধনও করতে পারে না, স্কুলেও ভর্তি করতে পারে না। তার ভাই যে মেরাজ সরকার, সে শীর্ষ ডাকাত, তার ভাইকে সে সাপোর্ট দিয়ে আসতেছে এই পর্যন্ত। তার সাপোর্টের কারণেই তার ভাই লাই পাইতেছে এবং কার্যকলাপ গুলো করে আসতেছে। এলাকার গরিব এবং দুস্থ মানুষদেরকে সে অত্যাচার করতেছে। এর এই জিনিস তার ওই জিনিস নিয়ে যাইতেছে, হাতে থেকে মোবাইল নিয়ে বিক্রি করে দিতেছে। পরবর্তীতে তারা কান্নাকাটি করলেও পাইতেছে না। সালাম মেম্বার এর যদি প্রতিবাদ করতে যায় তখন সালাম মেম্বারে তারা দোষারোপ করে। সেজন্য এখন সালাম মেম্বারকে তারা চাইতেছে যে এলাকাবাসীর চোখে খারাপ বানাইতে। এই এলাকাবাসীর সবাই আছে, সবাই জানে সালাম মেম্বার কেমন। আর মেরাজের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সালাম মেম্বারকে দোষে। সেজন্য আজকে এলাকাবাসী সবাই আসছে সালাম মেম্বারের পক্ষ নিয়ে। সালাম মেম্বারের পক্ষে সবাই আছে, কেউ মেরাজকে চায় না। এরকম শীর্ষ ডাকাতকে সবাই এলাকা থেকে উচ্ছেদ করতে চায়। আমি কেমে দিই কেমে কি করুন বাজান, আমার এটা উদ্ধার না করলে কোনছে কিছু নাই বাজান। নিছি মেরাজ মেয়া করে আমার ছেলের তো বাইক তুই নিছি, না গেলে তোরে মারু। এরপর তো মেরাজ মেয়া মাদার যখন গেছি আমি কি বউ ভাই আনতে পুঁতে তো নিছি। মেরাজ মেয়া করতে পারি আমার সুন্দর ও দৌড়ে বান্ধা তো আজি মোহাম্মদ শাহজাহান মেম্বার। আমি সুর, ডাকাত, বদমাস, বড়িহুর, গাঞ্জাহুর, মদখোর, হ্যাঁ সবকে আমি ঘৃণা করি।
সবগুলি আমি ঘৃণা করি। তারা পায়খানা সমতুল্য, পায়খানা সমতুল্য তারা তারা আমরা ঘৃণা করি। এবং আমাদের সাথে জনগণ সবাই ঘৃণা করে। কিছুক্ষণ আগে কিছু কথা আমি বলে গেছি, কেন গেছি আমাকে নামাজ পড়ে শোনাইছি। এই আমার বক্তব্য। তানিয়া যে ভিডিও গুলা ছাড়ছে সালাম মেম্বারের বিরুদ্ধে, পুরাটা এবং সাজানো, সে মেম্বার হিসাবে খুবই ভালো লোক, খুবই ভদ্র। হ্যাঁ, সে অন্যায় পক্ষে বিচার করে, বুঝছেন। কিন্তু তানিয়া যে কথাগুলো বলতেছে, সে সংসার করতে পারে না সালাম মেম্বারের জন্য এদের নির্যাতন করছে, সে নিজেই তো একজন দোষী। সে সালাম মেম্বারকে কিভাবে সে দোষী বানালো। আর আইনের আওতায় আপনারা ইয়া করে দেখেন, সালাম মেম্বারের বিরুদ্ধে কোনো কিছুই নাই গে, সে অযথা মেম্বারের বিরুদ্ধে মামলা করছে, বুঝছেন। সে ইকবাল নামের ছেলেটা, সে খুবই গরিব, তার জন্য আমরা খুবই দুঃখিত। তার গাড়িটা নিয়ে নিছে, মেম্বারে শুধু দোকানের সামনে বলছে কেন তার গাড়িটা নিল, এই কারণে তার পক্ষে মনে করেন খুবই বিরক্ত। এই কথা বলার ভিত্তিতে সে অনেকগুলা কাজ করছে। উন্ডার নিয়ে নিছে, একবার কুবা একাবার উন্ডার নিছে গা, এই মনে করেন হাঁসের গাড়ি নিয়ে নিছে, ওই অল্প 2-3 দিন আগে একটা মোবাইল নিয়ে গেছে। এসব কইরা সে শ্বশুর বাড়ি থাকছে। শ্বশুর বাড়ি থাকা সে এই গুন্ডাগিন্নি করার কারণে তার শ্বশুর বাড়ির গুন্ডারা তারা মারধর করছে না কি করছে তা আমরা জানি না। কিন্তু এই দোষারোপ সালাম মেম্বারের বলা হয়েছে। কিন্তু সালাম মেম্বার তো বাড়ির, তার শ্বশুর বাড়িতে তাকে কিভাবে কি করলো, কিন্তু তাকে মিথ্যা মামলা কেন দেওয়া হলো? আমাদের এলাকার 1 নং ওয়ার্ডের সে মেম্বার, তাকে যে দোষারোপ করছে তার মানহানি করার জন্য আমরা তার বিচার চাই। হ্যাঁ, আমরা সালাম মেম্বারের সারা এলাকার সবাই তার পক্ষে। আর এরকম একটা দোষী ছেলেকে আমরা এলাকার মধ্যে কিছুতেই চাই না। আর সে মনে করেন তার সাথে আরো কিছু লোক আছে, মনে করেন সে মাদক ব্যবসায়ী করে, বুঝছেন। ওর কারণে ছোট ছোট ছেলেরা বড়ি এনে খাইতেছে, বুঝছেন। আমাদের একটা ছেলেও ভালো থাকতেছে না, ঘরে একটা ছেলে সুস্থ থাকতে পারতেছে না। ঘরের বাইরে প্রত্যেকটা মা তার সন্তানদের পাশে রাইতে দিনে ঘুরতে হইতেছে। কেন করতে হইতেছে? ওদের কারণে। যদি ওরা এই ব্যবসাগুলো ছাইড়া দিত, তাহলে আমাদের ছেলে, আমাদের এলাকার সন্তানরা খুবই ভালো থাকতো, আমরা খুবই সুস্থ থাকতাম, আমরা রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারতাম। কিন্তু তাদের জন্য কিছুতেই আমরা শান্তিতে থাকতে পারতেছি না। আর বিশেষ করে মেম্বাররা যে দোষী করা হয়েছে, তানিয়া কেন এই দোষীগুলো করলো, তার মানহানি কেন করলো? আবার ডাকাতি করে সে একটা বোন হইয়া তার ভাইয়ের পিছনে কেন সাপোর্ট করবে? তাকে সে যে দোষী সে তো জানে, তার বাইরে দোষী লোকের তো তার পাশে সাপোর্ট করা কোনো মানি আসে না। তাকে আরো শাসন করলে, শাসন না করে প্রত্যেকটা অন্যায় জায়গায় সে টাকা দিয়ে তারা বাঁচায় আনতেছে। কেন? তাকে রায় দেওয়া হয়েছে, বাঁচায় আনতেছে। বোনের পুরাটা দায়িত্ব নিছে, ওর দায়িত্ব নিছে পুরাটা নিয়ে একটা থেকে একটা ঘটনা ঘটাইতেছে। কিন্তু যদি ওর বোনে বা ওর ফ্যামিলি তাকে সাপোর্ট না দিত, এতটুকু আগাইতে পারতো না। লাকি নামটা জানি কি? তানিয়া সরকার সাহেব, উনি নাকি সেখানে সংবাদ সম্মেলন করছে। বানোয়াট, মিথ্যা কথা। শুধু সে করে দেয়, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার ভাই মেরাজ মিয়া হলো আমাদের এলাকার পুরো একজন সন্ত্রাসী লোক। তার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠুর জন্য আমাদের বাড়ির ইজ্জত, দেশের ইজ্জত, আমাদের জামালপুরের ইজ্জত, যাতে আমরা সেটা সেই ইজ্জতের জন্য আমরা বিচার পাই, সেই জন্য আপনাদেরকে আমরা স্মরণ করছি। আমরা সত্যিকে সত্যি বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। সেটা তাদের যে তাদের যে প্রক্রিয়া, সেটা যাতে না করতে পারে। তাই সে বর্তমানে শুনেছি সে নাকি হাজতে আছে, থাকুক হাজতে, আরো কিন্তু তার সুস্থ বিচার হোক, সে আশা আমি আপনাদের সকলের আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমি সকলের কাছে আমি আবদার রাখলাম। ধন্যবাদ সবাইকে। নাম মোহাম্মদ আব্দুল মতিন সরকার। হ্যাঁ, ক্রীড়া ব্যক্তিত্ব নাবুড়া উপজেলা বিএনপির সহসভাপতি। ঠিক আছে না? আমরা সমাজের উন্নতি চাই, আমরা অন্য কিছু চাই না। সমাজে যাতে অসামাজিক কার্যকলাপ না হয়, সেটার জন্য আমরা স্বচ্ছা সর্বদিক দিয়া। কিন্তু কিছু কিছু লোকের জন্য, দুষ্ট প্রকৃতির লোকের জন্য আমরা হয়তো সেটা করতে পারি না, কিন্তু আমাদেরকে করতে হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি সবাই যেন আমরা সক্রিয় ভূমিকা পালন করি। কারণ তা না হলে আমাদের দেশ সুন্দর হবে না। আমাদের সোনার বাংলা করতে করতে সোনার বাংলা কিন্তু আজও আমরা করতে পারি না। কেন করতে পারি নাই? আমাদের সেই চরিত্রের জন্য। আমাদের চারিত্রিক ভাবে ঠিক করব, আমরা যেন সমাজকে সুন্দর সমাজ গড়তে পারি, সেই লক্ষ্যে সবাই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। মধ্যসর গ্রাম, সুমনগঞ্জ ইউনিয়ন। আমি মধ্যসর বাজার, সৌদি বাজারের সাথে সমিল চালাই, গাছের ব্যবসা করি। আমি জামালপুর আসছিলাম গাছ কেনার জন্য।
মেরাজ এবং মনির ওরা রিটন মোল্লার সাথে জড়িত সমপরের, ওরা আমার গাড়ি লাগিয়ে দিছে মারধর করে। মোটরসাইকেল ডিসকভার 3 মাস আগে জামালপুরতে গাড়ি দিব, গাড়ি ব্যাপারে দিছে না। মোল্লা মেরাজ মনির আর আনিছে। পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মব জাস্টিস তৈরি হয়েছে। ধারাবাহিকতায় আমাদের দেশের কতিপয় ইয়াবা ব্যবসায়ী যারা ডিলার, যারা বিভিন্ন ডাকাতি, চুরি, রাহাজানি, প্রস্টিটিউট কিছু বিষয় আছে, এগুলো আমি সামনে আনতে চাচ্ছি না। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বাড়িঘরে এক ধরনের জিম্মি করে হুমকি দামকির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এইগুলা মানুষ রুখে দাঁড়ালে এক এক করে তো রুখে দাঁড়াতে পারে না। তো আমার প্রশ্নটা হলো, আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির শিবপুর ইউনিয়ন বিএনপির 1 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আমার সাথে আমার সভাপতি আছে। আমরা বিভিন্ন প্রতিবাদ করি। মোহাম্মদ জিয়াউর রহমান সানি, আমি জিয়াউর রহমান সানি, শহীদ মিয়া। তো এরই ধারাবাহিকতায় আমরা কারো না কারো প্রতি চড়াও হই। বিশেষ করে আমাদেরও বিভিন্ন ব্লেমের মাধ্যমে আমাদেরকে হেয়পন্ন করতে চাই। তো আমাদের নেতা তারেক রহমান, পাশাপাশি জনাব শরীফুল আলম ভাইয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরই সৈনিক আমরা কখনো পিছু পাওয়ার লোক না। এমত অবস্থায় আমাদের মেম্বার হইলো কোনো দলকে রিপ্রেজেন্ট করে না, তিনি জনপ্রতিনিধি। উনি 1 নম্বর ওয়ার্ডে 3000 ভোটার আছে, সবার প্রতিনিধি। সে প্রতিবাদী, সে ইয়াং মানুষ, সে অনেক হুমকি দামকিকে উপেক্ষা করে সে সাধারণ মানুষের জন্য লড়তেছে। আজকে তার বিরুদ্ধে একটা বানোয়াটি মিথ্যা সংবাদ সম্মেলন কুচক্রীরা যেভাবে করে তাকে হেয়পন্ন করার চেষ্টা করছে, আমরা সবাই তীব্রভাবে তাদের নিন্দা জানাই এবং ঘৃণা করি। আপনারা কি বলেন? তার একটু বক্তব্য নেন। বাবার নাম, মায়ের নাম তাকমিনা বেগম। আমি ঢাকা থেকে আইছিলাম, ভৈরব ভাইয়ের সাথে হুন্ডার দিয়া আইছিলাম আর কি। পরে ঢাকাতে গাড়ি টান দিছে আর কি, দেওয়ার পরে এত খুব মারছে, পরে ফেরা গেছি চিলছে, নাম জানি না। শোয়েব, সমাজে যখন এরকম অবস্থা চলতেছিল, আমরা ইয়াতে গিয়া ওই যে জামালপুর 1 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে আমরা তাকে দায়িত্ব দিয়েছিলাম যে মাদক বিরোধী সংগ্রাম, যদি সে কোনো কিছু বলে থাকে আমাদের কথা মতোই সে করছে। এবং শুধু আমাদের না, আমাদের বাড়ির যত ময়মুরব্বী আছে, এলাকার যত ময়মুরব্বী আছে, সবাই তাকে অনুরোধ করছে যে মাদক বিরোধী একটা আন্দোলনের করো। এবং এমনকি আমাদের এসপি সাহেবও এই মাদক এবং চুরি ডাকাতি এগুলা করার জন্য, এই নির্মূল করার জন্য আমাদেরকে অনেক বড় করছে, বহুবার তাগদা করছে। এবং উনি চেষ্টা করছে যে ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, কিন্তু পুনর্বাসন তো দূরে থাক, উল্টা আরো অনেক বেশি দেশের মধ্যে অত্যাচার শুরু করছে। চুরি ডাকাতি বিভিন্নভাবে, এই যে গাড়ির ব্যাটারি চুরি করা, তারপরে বিভিন্ন এই যে অটো রিক্সা চুরি করা, এগুলা থেকে নিশ্চিত হইয়া আজকে যে হাঁস চুরি করা, তারপরে যা কিছু আছে এরা করে, এগুলার বিরুদ্ধে কথা বলাতে আজকে সালাম মেম্বারের উপরে এত বড় জঘন্য প্রতারণামূলক কথা করতেছে। আমরা ফেসবুকে দেখলাম যে তানিয়া হলো মেরাজের বোন এবং মেরাজের স্ত্রী এই করছে, এগুলা সম্পূর্ণ বানোয়াট, এগুলা কোনো সত্য জানা একদম মিথ্যাচার। এগুলা সম্বন্ধে আমরা সবাই প্রতিবাদ জানাই। অনেকে বলে আলগি নামে সে পরিচিত, কুখ্যাত ডাকাত, তার নামে মামলা আছে। সে বলছে যদি টাকা না দেওয়া বা কোনো প্রশাসনের আশ্রয় নেই, কোনো আশ্রয় নেই, তাহলে তারা মেরে বলে দিব। রিটার্নের সেক্টরে তাই রিটার্ন মোল্লার বাড়ি জরুর মোড়ে, না ফাঁকার মাথা জরুর মোড়। আপনার তার বাবার নাম হইলো, আপনার তার মার নাম হইলো মস্তু মোল্লা, না মস্তুলা ডাক, তারা মারা ফেলাইছিল। আপনার অনেক আগে ডাকাতি লেগে মারা ফেলাইছিল, এতটুকু মানুষের কাছে শুনি আর কি। আমার নাম আবু বকর সিদ্দিক, ওয়ার্ড বিএনপির সভাপতি। এই মেরাজ মনে করেন এমন কোন কাজে নাই, হ্যাঁ সব কিছু কাজে জড়িত।
ছিনতাইকারী, ডাকাতি, ইয়াবা ব্যবসায়িক, আরো যারা ব্যবসা করে হেরারও হ্যাঁ ইয়া দেয়। এরপরে প্রায় সময় হ্যাঁ নারীও আনে, এনে তো ছোট বড় অনেকেই আছে, প্রায় সময় নারী এখানে ইয়া করে। আসলে হ্যাঁ হইলো কুখ্যাত ডাকাত। আমরা হ্যার বিচার চাই। আর মেম্বারের নামে যে সব কথা তুলছে, যে সব মিথ্যা কথা, আমরা মেম্বার বানাইছি, মেম্বারে প্রতিশ্রুতি দিছিল আমাদের 1 নম্বর ওয়ার্ডে মাদক মুক্ত করবে, চুরি চিন্তায় মুক্ত করবে। আসলে মেম্বারে এই ধরনের করার কারণে মেম্বারের পাশে হ্যাঁ লাগছে, আর হের বোনের লাগছে। হের বোনে যে সংবাদ সম্মেলন করছে এটা সম্পূর্ণ বানোয়াট। মোহাম্মদ শহীদ মিয়া 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, জাসাসের সেক্রেটারি, আমি হাবিব। তো মেম্বারের নামে যে কথাগুলো চলছে বা মিডিয়ার মাধ্যমে দিছে, তো যা আছে সবই মিথ্যা, সব বানোয়াট, ঠিক আছে। এটা হলো মানে মেম্বার এই বিষয়ে কিছুই জানে নাই, ঠিক আছে। মেম্বার আরো মানুষকে সহযোগিতা করে, ঠিক আছে। এই মানুষ মাদক চালান যারা করে, মাদক নিয়ে দৌড়াদৌড়ি করে, ওর বিরুদ্ধে আরো মেম্বার কঠোর পরিশ্রম করে, মানে ওদের যাতে এলাকার থেকে দূর করতে পারে, এরকম কিছু করতেছে। তো এর মাধ্যমে যদি ওরা যদি দোষারোপ করে তো হইলো না। তো সবাই আছে, সবাই এলাকা আছে, সবাই দেখছে, সবাই শুনছে, কারণ সবাই এটা নিয়ে আসছে। হ্যাঁ, মেম্বার সালাম মেম্বার তো অনেক অনেক ভালো মানুষ, তো অনেক কাজকর্ম করছে আমরা এলাকাতে, ঠিক আছে, অনেক কিছু করছে। তো ওর নামে কিন্তু বদলাম বা কিছু করে নাই, ঠিক আছে, এরকম কিছু করে নাই, ওরা দোষারোপ করতে হইব। নাম মোহাম্মদ রুবেল মিয়া, আমার বাড়ি জামালপুর। আমি একটা মোটর সাইকেল নিয়েছিলাম, পরে লাস্টের দেখে আসে আমার কাছ থেকে মোটর সাইকেলটা জোর করে নিয়ে গেছে মেরাজ মিয়া। সে কুখ্যাত একটা ডাকাত। মেরাজ মিয়া আমার কাছ থেকে জোর করে মোটর সাইকেলটা নিয়ে গেছে। না দিছে না। মেম্বারের বিরুদ্ধে যে অভিযান আছে সব মিথ্যা। যে ইয়া করছে হ্যাঁ কুখ্যাত মাদক ব্যবসায়ী, অভিযোগ করছে পুরা মাদক ব্যবসায়ী। এলাকাবাসী সবাই জানে, মেম্বারের পক্ষে সবাই আসছে।